ইন্টেরিয়র শুরু করার আগে এই 5টি কাজ না করলে লাখ টাকা নষ্ট হবেই। নাম্বার 1, লাইটিং প্ল্যান। প্রথমেই লাইটিং প্ল্যান করতে হবে। একটি রুমের পুরো ভাইব ডিপেন্ড করে লাইটিংয়ের উপরে। বেশিরভাগ মানুষই এটা সব শেষে চিন্তা করে, আর এটাই সবচেয়ে বড় মিস্টেক। নাম্বার 2, ফোকাল পয়েন্ট। প্রতিটা রুমের ফোকাল পয়েন্ট আগেই ডিফাইন করে নিতে হবে। টিভি, উইন্ডো বা যে কোনো একটা স্টেটমেন্ট পিস। রুমে ঢোকে চোখ কোথায় যাবে সেটা আগে থেকেই ঠিক করে নিতে হবে। নাম্বার 3, ডিজাইন মুডবোর্ড। ডিজাইন মুডবোর্ড আগে থেকেই ফাইনালাইজ করতে হবে। এরপর শপিং। স্টাইল ক্লিয়ার না থাকলে ফার্নিচার, কালার প্যালেট অর ডেকোর এলিমেন্টস কোনোটাই একসাথে ওয়ার্ক করবে না। তাই রেনোভেশন শুরু করার আগে 3D ডিজাইন দেখে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 4, ইলেকট্রিক প্ল্যানিং। ইলেকট্রিক্যাল পয়েন্ট প্ল্যানিং আগে থেকেই করতে হবে। টিভি, এসি, চার্জিং পয়েন্ট অথবা কিচেন অ্যাপ্লায়েন্সেস কোনটা কোথায় হবে তা রেনোভেশন করার আগেই ডিসাইড করে নিতে হবে। তা না হলে পরে দেয়াল ভাঙা অ্যান্ড এক্সট্রা কস্ট দুটোই বেড়ে যাবে। নাম্বার 5, স্টোরেজ প্ল্যানিং। স্টোরেজ প্ল্যান শুরুতেই করতে হবে। বেশিরভাগ কাস্টমারই ইন্টেরিয়রের কাজ শেষ হওয়ার পরে বুঝতে পারে স্টোরেজের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস নেই। ওয়ার্ড্রব, কিচেন ক্যাবিনেটস বা অন্যান্য জরুরি আইটেমস কোথায় থাকবে সেটা ইন্টেরিয়রের কাজ শুরু করার প্রথমেই ডিসাইড করে নিতে হবে। মনে রাখবেন, সাকসেসফুল ইন্টেরিয়র ডিজাইনিং শুরু হয় সঠিক প্ল্যানিং দিয়ে। আপনার স্পেসের জন্য প্রফেশনাল গাইডেন্স পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। দিস ইজ দ্য ওকুড প্লেবুক এপিসোড 1।